আপনি আদর্শ বাবা হতে চান? কথা কয়, আমার কথার জবাব দিবেন। আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি যদি আদর্শ বাবা হতে চান, আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওইটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ করতে হয়। মাদ্রাসায়, স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, মা বাবা কি বলে যে স্যার বা হুজুর আমাদের সন্তানটাকে দিলাম, একে মানুষ বানানোর দায়িত্ব আপনার। তার মানে ও এখনো মানুষ হয়নি, ওকে কি বানাইতে হবে? সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া মানুষের মতো মানুষ বানাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে ওকে মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কি না? তাহলে আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন? এই যে পারিবারিক যে গুরুত্বপূর্ণ একটি মেসেজ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন বাজান, দরকার আছে না নাই? লোকমানে হাকিম যেমন পিতা হিসেবে তার সন্তানদেরকে যে উপদেশগুলোকে দিয়েছিলেন, এই উপদেশগুলো আসমানের মালিক আল্লাহর এত পছন্দ হয়েছে যে লোকমানে হাকিমের কথাগুলো পছন্দ করে আল্লাহ তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। না ঠিক আছে, বুঝতে পারছি আপনার তারা। জি যান, দেখে শুনে যান, ড্রাইভারকে ভালোভাবে গাড়ি চালাতে বলবেন, নিরাপদে যাবেন, মাঝে মাঝে ব্রেক দিয়ে ড্রাইভারকে চা খাওয়াবেন। হ্যাঁ, হাসতেছে, কত কষ্ট যে সফর করা ওটা আমরা বুঝি, ঠিক আছে? খাওয়া নাই, ঘুম নাই, গাড়ির ভিতরে ঘর, গাড়ির ভিতরে বাড়ি। এই যে শেষের দিকে এসে প্রোগ্রামের এত চাপ, দিনে রাতে, প্রত্যেক দিন কমপক্ষে 200 কুমুটিকে ফেরত দেই ফোনে যে ভাই হবে না, হবে না। আবার কুমুটি হেব্বি সেনা কয় হুজুর একটু ম্যানেজ করেন, এদিক সেদিক করেন। যারা এই কথা বলে ওর কথা বলতে দেরি, কেটে দিতে দেরি নেই। কিসের ম্যানেজ করবে? মানুষকে ওয়াদা দিছি না। হ্যাঁ, তুমি কোন দেশের বাপের বেটা যে তোমার জন্য আমার ডেট ম্যানেজ করা লাগে? যারে ওয়াদা দিয়েছি তার ওয়াদাটা আগে রাখবো। কথা কোন ঠিক কি না? তারপরে তুমি কয় বছর পরে সিরিয়াল পাবে, ওটা পরে দেখা যাবে। কথা কি বুঝতে পারছেন? মানুষের জবানের দাম থাকতে হবে। আমার কথাই কাজে যদি মিল না থাকে, আমার কথা শুনে মানুষ আমল করবে না। আর আমার কথায়, কাজে, ব্যবহারে যদি মিল থাকে, আমার কথা শুনে অন্তত 2-1 জন মানুষ হলে পরিবর্তন করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এদেশের অনেক মানুষ আছে, বাপ রে বাপ, সব জায়গায় লগ ইন করতে চায়। কথা কি বোঝেন না? অফিস, আদালত, যেখানে যায়, ডাক্তারের সিরিয়াল, সব জায়গাতে। হুজুরদের সিরিয়ালের ক্ষেত্রেও ভাই ও আদাবদ্ধ, ভাই আমার খালি নাই, কয় হুজুর দেখেন, হুজুর একটু এদিক সেদিক করে, কোন একটা কাটিয়ে দেন হুজুর। কি সাহস আছে না নাই? এরকম বলা আমাদের উচিত না। এমনি বললাম, আপনাকে রাগ করছেন, মন খারাপ করছেন? আচ্ছা চলেন আমরা আলোচনায় চলে যাই। সূরার নাম কি? একটু জোরে বলেন। আমি একটু ওয়াজ করে শান্তি পাই তখন শ্রোতারা আমার কথার সাথে বেশি বেশি আওয়াজ দেয়। যখন আপনারা একটু সাপোর্ট দেবেন, আমার গতি বাড়বে। আপনাদের ধাক্কা দিয়ে আমাদেরকে গন্তব্যস্থানে নিয়ে যাওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক যারা আছো, ময়না, তোদের জন্য দোয়া করব, সুন্দর একটা অপরূপা বউ পাইবি, দোয়া করব ময়না, তোমরা একটু জবাব দাও। রেডি? রেডি তো? সূরার নাম আর একটু জোরে। হ্যাঁ, মোট আয়াত আছে 34টি। আয়াত আছে কয়টি বলেন? 34টি। রুকু আছে 4টি। রুকু কয়টি? 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? হ্যাঁ, 21 পারার মধ্যে এই সূরাটি আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? লোকমান। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। চেহারাটা দেখতে খুব একটা ভালো ছিল না, চেহারাটা দেখতে ছিল কালো।
মানুষটা লম্বা ছিলেন না খাটো ছিলেন? ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো, তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়, তাহলে এই কথা কি দামি কথা না কম দামি কথা? আসমানের মালিক আল্লাহর ভালো লেগেছে, জমিনের একজন বান্দার কথা শুধু ভালো লাগাতেই সীমাবদ্ধ না, ভালো লাগায় এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে উপদেশ হিসাবে পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার কথাগুলো কুরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাবের ভিতরে ঠাঁই পেয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে লোকমান হাকিম কেমন মানুষ ছিলেন, এই ইতিহাস যদি আমি বলতে চাই, লোকমান হাকিমের জীবনে যদি তুলে ধরতে চাই, কমপক্ষে 2-3 ঘন্টা আলোচনা ওই দিকেই করা লাগবে। কিন্তু আমরা তাফসীর থেকে যেটুকু বলতে চাই সেদিকে যাই, তার জীবনী থেকে ওই দিকে আলোচনা করতে গেলে লম্বা হবে, এত সময় আমাদের হাতে নাই। তাফসীরের ভিতরে যত কথা আছে তাই তো বলে শেষ করতে পারবো না, কষ্ট হবে আপনাদের। আমার ভাইয়েরা, তাহলে লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। সেই মানুষটার সম্মান মর্যাদা এত বেড়ে গেল, কারণটা কি? লোকমান হাকিম যদিও চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো, উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে লোকমানের নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আল্লাহ তাআলা বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুকফেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কোন ভাষা কি বোঝেন? আপনি ডাকলে আপনার লাভ, না ডাকলে আপনার লস। আপনি ডাকলে আপনি লাভবান, আপনি ভাগ্যবান, আপনার নিজেরই লাভ। আর না ডাকলে আপনি ক্ষতিগ্রস্ত, আপনি বিপদগ্রস্ত, আপনি হতভাগা। কথা বলে না কেন? কারণ আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে আল্লাহকে ডাকলেও আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার যদি মানুষ স্লোগান দেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব না, এতে আল্লাহর মর্যাদা সম্মান কমে না। কারণ আল্লাহ তাআলা আয়াতের শেষে পরিষ্কার ভাবে বলেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলতেছেন আমি অমুকফেক্ষী, আল্লাহুস সামাদ, তিনি অমুকফেক্ষী, আমরা সবাই তার মুখপেক্ষী, তিনি কারো মুখপেক্ষী নন। আর আল্লাহ পরিশেষে বলেন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত।
কথা কি বোঝা গেল? রাগ করেছেন? আমার কথা কি বোঝেন? ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ডাকলে বান্দার লাভ, না ডাকলে বান্দার লস। কথাকে বোঝা গেল? ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এজন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায়ে নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিল, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজও আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হতে পারেন, আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা হতে পারেন, আপনার সম্মান মর্যাদাও বাড়িয়ে দিবেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা এই দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কি না? বাজান গো আমার ভালো করে বোঝেন, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা কেন আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পড়ে পড়ে ঘুমায়, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা বলেন। আপনার ঘুমানোর খাট আছে, ছোট্ট একটা ঘর আছে, মাথার তলে দেয়া বালিশ আছে। এই দুনিয়াতে এমনও মানুষ আছে কাগজের তৈরি করা ঘর, যাদেরকে বলা হয় যাযাবর। খাট নাই, তোষক নাই, পালঙ্ক নাই, ঘুমানোর জন্য ফ্যানের ব্যবস্থা করা নাই, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছে। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে স্যান্ডেল নাই, জুতা নাই, মনটা বড় খারাপ। ডেকে বলে, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মনটা খারাপ করে পথ চলতেছে। সামনে গিয়ে তাকায়া দেখে আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বৈশা আছে, যার দুইটা পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, জুতা পায়ে দেবে কোথায়? আল্লাহ গো, তার চাইতে আমারে তুমি ভালো রেখেছো। এজন্য বাজান কমার, কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? আমি কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার পূর্বে একজন হাফেজ সাহেব, অন্ধ হাফেজ সাহেব আলোচনা করেছিল। একসাথে খাওয়া দাওয়া করছিলাম বাজান কমার, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি তখন ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। ওই লোকটা আমার হাত ধরে ডেকে বলে, ভাই কয়েকটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। আজ 52 বছর ধরে আমার চোখে কোনো বিদ্যুৎ নাই, আলো নাই। জন্মের পর থেকে এই দুনিয়ার আকাশটা কেমন, বাতাসটা কেমন, জমিনটা কেমন আমি জানি না। যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না। আমার যে বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমি বিয়ে করেছি, আমার বউটা ফর্সা না কালো আমি জানি না। হুজুর, আল্লাহ তাআলা আমাকে কয়েকটা সন্তান দিয়েছে, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না। তারপরে আসমানের মালিক আল্লাহর উপরে আমার মনটা খারাপ নাই, আমি আল্লাহর উপরে খুশি। হুজুর গো, আল্লাহ তাআলা দুনিয়াতে চোখের আলো দেন, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরা দেবেন, ওই দিন চোখের আলো পেয়ে জানো সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করেন? চোখের আল্লাহ দুনিয়াতে আল্লাহ দেয় না, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। বলে আল্লাহ তাআলা যেদিন চোখের আলো ফেলাইয়া দেবে, ওই দিন যেন ওই চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার মালিককে দেখতে পাই। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়াতে কত মানুষ অন্ধ আছে, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতো না। কত মানুষ প্রতিবন্ধী আছে, দুইটা পা নাই, দুইটা হাত নাই। আল্লাহ দেহের ভিতরে সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে আমাকে মাহফিল পর্যন্ত হেঁটে আসার সুযোগ দিয়েছেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? আপনি সুস্থ আছেন, এটা হলো আপনার জীবনের সব চাইতে আল্লাহর দেয়া স্পেশাল নিয়ামত। এই যে সুস্থ আছেন টের পাচ্ছে না, যখন অসুস্থ হয় তখন আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ বাঁচাও, আল্লাহ আমার গেল, আল্লাহ আল্লাহ তোমার কিছু নেই। তখন গ্যাং গায়, খালি গ্যাং গায়। আর যখন সুস্থ হয় মনে হয় জীবনে আর অসুখী হয় না, কি মশান্নে ঘোরাফেরা করে। কথা কোন ঠিক না? সুস্থতা আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত। কথা কয় না কে? ওই যে একটা আলোচনা আপনারা শোনেন নাই, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ ডেকে বলে, মুসা এটা কখনো সম্ভব নয়। কয় ধরেন এমনি। আর আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ এটা হওয়া তো সম্ভব না, ঠিক আছে যেহেতু তুমি জানতে চাও তাহলে আমি তোমাকে বলি, তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত। সুবহানাল্লাহ কালকে বললে হবে। এজন্য অসুস্থ হলে টের পাওয়া যায় এই সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। কথা বলে ঠিক কিনা? আরে ভাই কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনি হেঁটে হেঁটে মাহফিলে আসছেন, কত মানুষ 6 মাস 1 বছর হাসপাতালের বেডে বই শুয়ে শুয়ে কাতরাচ্ছে, কত মানুষ এই সময় আড্ডা করতেছে, চা স্টলে ঝড় তুলতেছে। আপনি যে কোরআনের মাহফিলে, আল্লাহ যে আপনাকে এই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে সুস্থ শরীরে আসার বসার সুযোগ দিয়েছেন, দুনিয়ার সব ঝুট ঝামেলা এই মুহূর্তে আল্লাহ কি আপনাকে সিনেমা হলে রাখতে পারতো না? যাত্রার প্যান্ডেলে রাখতে পারতো না? সিনেমা হলে না নিয়েও অন্তত বাড়িতে টেলিভিশনের সামনে রাখতে পারতো, চায়ের আড্ডাখানা রাখতে পারতো। কিন্তু আল্লাহ যাচাই বাছাই করে যে এই কোরআনের মাহফিলে এনেছে, এই জন্য আমরা খুশি না বেজা? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জের এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, এক মুরব্বী চাচা আহারে গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতো। সেই মানুষটা 200-250 বিঘে জমির মালিক আল্লাহ বানায় দিয়েছে। ওই লোকটা বলতেছে, পরে আমি 5-6 বিঘে জমি মসজিদ মাদ্রাসায় দান করে দিয়েছি। তাহলে চিন্তা করেন, জিরো থেকে হিরো বানাই কি? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ এতে আমি খুশি। এমনও মানুষ আছে একটা রিক্সা কেনার টাকা নাই। আপনার একটা ছোটখাটো তানোর বাজারে অথবা মুন্ডুমালা এই বাজারে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনার মতো কত মানুষ স্বপ্ন দেখে এই বাজারে একটা দোকান দেবে। তুমি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, বিদেশে যাও, ইনকাম করো, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করো। কত মানুষ পাসপোর্ট দিয়ে ঘুরতে ঘুরতে স্যান্ডেল হয়ে যাচ্ছে, তুমি যে বিদেশে যাও এটাই অনেকের কাছে স্বপ্ন। আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আমরা হ্যাপি থাকবো, আমরা খুশি থাকবো। কথা বলে ঠিক কি না? আমরা কি জন্মের সময় মায়ের পেট থেকে টাকার বান্ডিল নিয়ে এসেছিলাম? জমির দলিল একেবারে ল্যাংটা করে নিয়ে আসছে আল্লাহ। এখন আপনি জমির মালিক, কয়েক বিঘে জমির মালিক। কথা কয় না? আপনার কি সুন্দর ঘর বাড়ি কে দিছে? কে? আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা কে করছে? ব্যাংকে না থাকলেও বাড়ির ভিতরে বাক্সের ভিতরে আছে। টাকা পাইলেন কই? কে দিয়েছে? কে? জোরে বল না, কে দিয়েছেন? কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? কেন? কত মানুষ রাস্তায় ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই ভিক্ষুক আপনাকে বানাইতে পারতো না? তাহলে শুকরিয়া হবে কার? এই জন্য লোকমান হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। আল্লাহ খুশি হয়ে তার সম্মান মর্যাদা বাড়িয়েছেন না কমিয়েছেন? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছো, না হুজুর কোনো মতে দিন কাল যাবে না, মরে বেঁচে আছে, এটা বেঁচে থাকা না থাকা সমান, মনে থাপড়ে দাঁতগুলো। কথা কয় না? এটা না মুসলমানের জবাব হতে পারে? আপনাকে জিজ্ঞাসা করেছে ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ। তারপরে বলবেন না সুখ দুঃখ কি হয়েছে, আগে জবান দিয়ে কি বলবেন? তার আগে উনি কীর্তন শুরু করে দিয়েছে, এই কোন মতে বেঁচে আছে ঝুট ঝামেলায়। আহারে ভাই, আপনি যে কথা বলতে পারতেছেন, আল্লাহ যে এই শক্তি আপনাকে দিয়েছে, আপনার তো বোবা বানাই নাই। এই মিয়া শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কথা বোঝেন, কথা বোঝেন, প্রত্যেকটা কথার ওজন বোঝেন, তাহলে ভাল লাগবে। বিরক্ত হইেন না, কথাগুলো একটু দিল দিয়ে ভাবেন, অন্তর দিয়ে চিন্তা করেন, আকলের দরজাটা খোলেন যে হুজুর কি বুঝাইতে চান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন বলেন? কি এমন কারণ? প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, রিক্সা চালক হন, ভ্যান চালন হওয়া, মাঠে কাজ করেন, ঘাটে কাজ করেন, সুখে থাকেন দুঃখে থাকেন, হাসপাতালের বেডে থাকেন, যে অবস্থায় থাকেন, সব সময় প্রশংসা আদায় করব কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সুন্দর করে জানায় দিলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বাজান। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে আদর করে ডাকতে হবে। আজকে বাবা হিসাবে আমরা তো অনেকেই জানি না যে আপনি বাবা হিসেবে আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায়। যদি প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবেন? বলেন তো কয়টা হক পায়? আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়? মাত্র আপনার এদিকে খেয়াল করেন, সন্তান হিসাবে আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টি হক যদি আমি তুলে ধরি ওইদিকে 3 ঘন্টা ওয়াজ করলে শেষ হবে না। এত কথা বলার সময় আমার হাতে নাই। আপনাদের উদ্দেশ্যে 2-1টা কথা আপনারা অনেকেই জানেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বলেন তো কানে কি দিতে হবে? আরো জোরে বলেন। আজকে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের মামা ওই ছোট্ট শিশুর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে, মামা হইলাম। কথা কয় না? এরপরে ওই সন্তানের ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করছে, ওর চাচা যাইয়া ছবি তুলে ফেসবুকে আপলোড করে, চাচ্চু হইলাম। কথা কয় না? আজান আছে, এরা সবাই সেলফি নিয়ে ব্যস্ত। কথা কয়? এমন কি যে সন্তান সে বাবার মাধ্যমে জন্ম হয়েছে, সেই বাবা আইসা প্রথমে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা, জীবনে প্রথম ছেলে সন্তানের বাবা হইলাম। কথা কয় না? আজানের কথা মনে আছে? এমন কি যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে এরও যদি ফেসবুকে আইডি থাকে, এ ওই অবস্থায় একটা ছবি আপলোড করে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো জামানার হালচাল। এরপরে ছেলের যদি খালা থাকে সেও আপলোড করে। কথা কোন? খালা বোঝেন তো? বলে এই প্রথম কি হইলাম? খালা হইলাম। এই হলো জামানার হালচাল। মন খারাপ করছেন নাকি আপনারা? আজান দেওয়ার কথা মুসলমান ভুলে গেছে। এরপরে শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটি সুন্দর নাম চয়েস করে রাখার দরকার আছে না নাই? এই নামগুলো আমাদের চয়েস হয় না। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে হুজুর একটা ছেলে সন্তান হয়েছে, নাম রাখেন। আমি তখন বলি মা, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন ডেকে বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে চাচা চাচা ভাব, নতুন কিছু বলেন, আপডেট কিছু বলেন, আছে না নাই? এই নামগুলো মুসলমান পছন্দ করে না। আল্লাহর কাছে যেটা প্রিয় আমাদের কাছে চাচা হয়ে যায়, বয়স্ক মানুষের মতো নাম মনে হয়। আল্লাহর কাছে যেটা প্রিয়, আল্লাহর বান্দা হিসেবে, গোলাম হিসেবে, এটা আপনার আমার কাছেও প্রিয় হওয়া দরকার, আছে না না? তা না থুয়ে বাচ্চার নাম থুছে নাট, স্ক্রুপ, বল্টু, হ্যাঁ, লালু, কালু, নানা ধরনের নাম আছে না নাই? হাসি খুশি, মায়া, জয়া, হাফসা, চুমকি, ঝুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি, নানান ধরনের আজে বাজে নাম আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? নানান ধরনের নাম। পিঙ্কি আছে না নাই? পিঙ্কি। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে জিজ্ঞাসা করে, ভাতিজা তোমার নাকি একটা ছেলে আছে, মেয়ে আছে, ওদেরকে ডাক দাও, ওদের সাথে একটু দেখা করবো। এইবার ওই লোক ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে তো দেখে বলে, ভাতিজা আমার তুই ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা, এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো কি হয়েছে? কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো বর্তমান ডিজিটাল মুসলমানের পছন্দ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন।
কষ্ট পাচ্ছেন বুঝি? তাহলে সন্তানের সুন্দর একটা নাম রাখবো তো ইনশা, আরো আস্তে কোন ইনশা, নাম সুন্দর রাখবেন, সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলায় রাখবেন, নবীদের নামের সাথে মিলায় রাখবেন, আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে মিলায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা করব না। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, ছেলে হোক মেয়ে হোক, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আজান দিয়া এরপরে সুন্দর একটা নাম রেখে বাচ্চারা যখন কথা বলবে জবান দিয়ে যেন প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরে জারি হয়। আপনার সন্তান জীবনে প্রথম কথা বলতেছে, জবান দিয়ে বের করেন আলহামদুলিল্লাহ, বলো বাবা আল্লাহ আল্লাহ। বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হবে শিখাবেন আলিফ বা তা সা, তা না করে আমরা শিখাই এ বি সি, সি তে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে, কথা কয় না। এরপরে সন্তান ডাকতেই শিখে নাই, বলে বাবা, বলো বলো কি, কয় টাটা, টাটা বাই বাই, নাই নাই খাই খাই, আছে না নাই? যারা শিখায় টাটা ওদের কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা, কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে এ বাজান গো আমার আগে কোরআন হাদিসের ইলম জ্ঞান শিক্ষা দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন। রাগ করছেন? করেন, আমার কোনো আপত্তি নাই। আজকে সঠিক জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে দেখেন সমকামিতা এদেশে কিভাবে আস্তে আস্তে বীজ বুনাচ্ছে। একটা সিলেটের একটা মেয়ের সাথে নাটোরের একটা মেয়ের ফেসবুকে পরিচয়, ফেসবুকে পরিচয় হইতে হইতে এইবার দুইজন আসল লিঙ্গ ফাঁস হয়ে গেছে। ঘটনাক্রমে জানতে পেরেছে যার সাথে কথা বলে সেও মেয়ে, যার সাথে কথা বলতেছে, যোগাযোগ করতেছে, প্রেম করতেছে, এইটাও মেয়ে। তাহলে মেয়ে মেয়ে প্রেম জমে গেছে, ভাব জমে গেছে। এইবার সিলেটের মেয়ে নাটোরের মেয়েকে প্রস্তাব দিয়েছে, তুমি যদি রাজি থাকো আমি তোমারে বিয়ে করব। ভালো করে বোঝেন, এই মেয়েটা নাটোর স্কুলে পড়ে, ও আবার 10ম শ্রেণীর ছাত্রী, ওখানে পড়াশোনা করে। এইবার বাজান গো আমার বিয়ে করার টানে সিলেট থেকে চলে আসছে নাটোরে। এইবার বাজান গো আমার বিয়ে করবে। এলাকার মধ্যে একটা কি রব রব সরে গেছে, এলাকার মধ্যে স্থানীয় মানুষদের মধ্যে একটা মানে তুল কালাম সৃষ্টি হয়ে গেছে। স্থানীয় ভাবে মানুষ কি বলে, মেয়ে মেয়েকে বিয়ে করার জন্য সিলেট থেকে আসছে, এলাকা একটা গ্যাঞ্জাম পেকে গেছে, প্রশাসনে খবর দিয়েছে। এইবার সেই সমকামিতা, এই যে প্রমোট করা, মেয়ে হয়ে মেয়েকে পছন্দ করা, নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ, এই দুই মহিলাকে এবার থানায় নিয়ে গেছে। এদেরকে পিটাইয়া সাইজ করা উচিত। মাথার ভিতরে যে ভুঁজ চাপছে বিয়ের, ঠান্ডা করে দেওয়া। বদমাইশেরা, তোর বাপ রে ক একটা ছেলে থেকে বিয়ে দেবে, তুই আবার মেয়েরে বিয়ে করতে চাস কেন? কথা কন। এরকম পাগল ছাগলের জন্ম মাঝে মাঝে হচ্ছে, কথা কন ঠিক কিনা? ছেলেরে পছন্দ হয় না, মেয়ে মেয়েরে বিয়ে করবা। এটা কি লন্ডন আমেরিকা পাইছো? এটা বাংলাদেশ, এখানে ফাজলামি করতে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? এদেশ মুসলমানের দেশ, আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। 95% মুসলমানের দেশে এই ধরনের নোংরা বিকৃতি যৌনচার মেনে নেওয়া হবে না, হবে না। কি কথা, মেয়ে মেয়েকে পছন্দ করে ফেসবুকে প্রেম হইয়া বিয়ে করার জন্য হাজির, তাও মেয়ে মেয়েকে বিবাহ করবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলে। এগুলো আমরা চিন্তাতেও আনতে পারি না। আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহর জ্ঞান তাদের মাথার মেমোরির ভিতরে সেভ করে দিতে পারি নাই। ব্যর্থ মা বাবা আমরা। আমরা যদি কোরআন হাদিসের সঠিক জ্ঞান তাদের মগজের ভিতরে ঢুকায় দিতে পারতাম, তাহলে এই ধরনের শয়তানি চিন্তা, এই ধরনের নোংরা চিন্তা তাদের মাথায় আসতো না। মেয়ে মেয়েকে বিয়ে করবে, পুলিশ নিয়ে গেছে, প্রশাসনের ভাইদেরকে বলবো এমন পিটান পিটান, অথবা এমন ভাবে বিচার করে যাতে এদের ভিতরে যে শয়তানি আছে দূর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করবেন না বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ, নারী নারীর প্রতি আকর্ষণ, নানান ধরনের বিষয় আমরা সমাজে লক্ষ্য করতেছি। লক্ষণ কিন্তু খুব একটা ভালো না। কওমে লুতকে আল্লাহ পাক যেই কারণে ধ্বংস করেছে, আজকে যদি সমাজে সেই সিস্টেমগুলো চালু হয়ে যায়, আল্লাহর আযাব আর গজব আসতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা?
এটা শেষ জামানা, মানুষের ঈমান হাতে রাখা বড় কঠিন। হাদিস শরীফের ভিতরে আছে আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু মানুষের ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। আজকে মেয়েকে বিয়ে করার জন্য ছেলের থেকে নাটোরে ছুটে আসে, এই কথা যখন মিডিয়াতে প্রচার হয় লজ্জায় পুরোটা মানুষ, পুরো মুসলমান জাতি সিসি করে। তার মানে কি আমরা ব্যর্থ? আমাদের মেয়েদেরকে আমরা গাইড করতে পারি নাই। কথা বলেন না কেন? আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে মানুষ করতে পারি নাই। আর তার মধ্যে আবার শরীফ থেকে শরীফার গল্প শোনাইয়া এই জাতিকে আরো এক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আমাদের কোনো মানে রাগ নাই, ক্ষোভ নাই, তারাও মানুষ, তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনারা তৃতীয় লিঙ্গের মানুষকে অধিকার দিয়েছেন, ভোটার অধিকার দিয়েছেন, এমনকি তৃতীয় লিঙ্গের হিজড়েরা কোনো চেয়ারম্যান আপত্তি নাই, ভবিষ্যতে এমপি হবে তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, তৃতীয় লিঙ্গ আর এই ট্রান্সজেন্ডার দুইটা কিন্তু এক না। থার্ড জেন্ডার, যেটাকে তৃতীয় লিঙ্গ বলা হয়, হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখতে শরীফ, মনে মনে শরীফা, দেখতে মুন্না, মনে মনে মুন্নি, দেখতে শিমুর, মনে মনে শেফালি, এই ধরনের বাজে চিন্তা মাথার থেকে দূর করেন। আমাদের কমলমতি শিশুদের মগজ ধোলাই করে এই ধরনের বাজে গল্প শেখানো হচ্ছে, এ দ্বারা জাতি আরো ধ্বংস হয়। আল্লাহ যেন শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদেরকে যেন হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। কত মানবিক গল্প শুনে মানুষকে বোঝানো যায় যে তৃতীয় লিঙ্গের মানুষ, এরাও মানুষ। আল্লাহ আমারে হিজড়া বানাইতে পারতো, আপনারাও বানাইতে পারতো। হিজড়াদের সামাজিক অধিকার নিশ্চিত করেন, তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। কথা কয় না কেন? সমস্ত বাংলাদেশের হিজড়াদেরকে ট্রাফিক পুলিশে চাকরি দেন, এমনি মানুষ সোজা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ওদেরকে অধিকার দেন, আমাদের আপত্তি নাই। কথা কন ঠিক কিনা? এবার জানবো আমার আজকে সমাজে যা শুরু হয়ে গেছে, ওগুলো শরীর থেকে শরীফার গল্প পড়ে তো বলতেছে আমি দেখতে মেয়ে, কিন্তু মনে মনে আমি পুরুষ হয়ে গেছি, আমি এখন তোমাকে বিবাহ করব। এই নিয়তে ছেলের থেকে ছুটে আসছে নাকি? কন এদেরকে নিয়ে সেই পিটান পিটান লাগে। কথা কন, বিয়ে করবা, মেয়ে হয়ে মেয়ে হাজলামি। এদেরকে ভিসা পাসপোর্ট দিয়ে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া, কারণ এদের মতো জঘন্য মানুষ এদেশে থাকলে এদেশের উপরে আল্লাহর গজব আসে। কথা কন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত তরুণীদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এই যে দুই তরুণীর মাথায় এই ধরনের শয়তানি চিন্তা, শয়তানের মগজ, মানে শয়তান মগজ ধোলাই করে ওদেরকে যে ফাঁসাইয়া দিতেছে, এটা এরা বুঝতেছে না। আল্লাহ এই সমস্ত বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে আলোচনা করতেছেন। বাজান গো আমার, আমি সন্তানদের হকের কথাগুলো তুলে ধরতে গেলে লম্বা সময় হবে। পরিশেষে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে দেওয়ার ক্ষেত্রে নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, পর্দা করনেওয়ালা মেয়েকে চয়েস করে ছেলের বউ বানাবেন। আবার ছেলের ক্ষেত্রেও তাই, যে ছেলেটা নামাজি, কোরআন পড়ে, আল্লাহওয়ালা, মুত্তাকি, অন্তরে আল্লাহর ভয় আছে, সৎ ব্যক্তি দেখে মেয়ের জামাই বানাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু বিয়ের সময় মেয়ের ইন্টারভিউ নেয়, ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে, ও কি কি পারে। আবার চালাকি করবেন, মেয়েকে নানান ধরনের প্রশ্ন করে, ছেলেকে ওইভাবে নানান ধরনের প্রশ্ন করবে। মেয়ের চুল দেখে, দাঁত দেখে, বাপ রে বাপ কত কি দেখে, মনে হয় কুরবানির হাটের গরু কিনে যাচ্ছে। এখন তো তোমরা ওই লাইনে দেখো, সেটা তো বুঝি, পরে তোমাদেরকে সাইজ আমি পরে করতেছি। রাগ করতেছেন মনে হয় আপনারা? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, চলেন সামনের দিকে যায়। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, কখনো আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এই বয়ানগুলো ছেলেদেরকে ডেকে ডেকে উপদেশ দিতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? হাজির বেটা সবাইকে হাজি হয়? হাজির বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়, নেতার বেটাও টোকাই হয়।
কথা কোন ঠিক না? এজন্য বাজান গো আমার লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে বাবা আমার দেওয়াজ নসিহত ইমামতি হবে না, বলে অন্য ভাইরা পারবে, আমাকে দিয়ে সম্ভব না, আপনি একটু টাকা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে রে তোমাকে তো টাকা দেব এমন টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাসর বান্দা, বারবার বলে আব্বা টাকা দেন। এইবার ডেকে বলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু আমার সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারবো না। ছেলে বলে আব্বা শুধু ঠিকানা বলে দোয়া করে ছেড়ে দেন। ও বাবা আমি যাবই। ছেলেটা যখন নাসর বান্দা, লোকমানে হাকিম ডেকে বলে ছেলে রে বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। পথ চলতে চলতে দেখবা বিশাল একটা জঙ্গল দেখা যায়, সে জঙ্গল থেকে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। এরপরে চলতে চলতে দেখবা বিশাল একটা গাছ, খবরদার গাছের ছায়া আশ্রয় নিবা না। পুরো পথের সব ধরনের ঘটনা কোথায় কি ঘটবে লোকমানে হাকিম আগে তার সন্তানকে জানিয়ে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিমের ছেলে গাট্টি গুটি গুছাইয়া বাবার কাছ থেকে দোয়া নিয়া 2 রাকাত সালাতুল হাজরের নামাজ আদায় করে, বাজারে গো আমার সালাতুল হাজরের নামাজ আদায় করে রওনা করলেন। পথ চলতে চলতে পানিগুলো গরম হয়ে গেল, পানি যখন ফুরিয়ে গেছে তখন তাকায় দেখেন একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন, পরে তৃপ্তি সহকারে পানি পান করলেন। সামনের দিকে পথ চলতে গিয়ে পিছন দিকে তাকায় দেখার জঙ্গল দেখা যায় না। বাবা আগেই বলেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনে পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা গাছ। বাবা বলেছে গাছের ছায়ায় আশ্রয় নিলে বিপদ হবে, কিন্তু গাছের উপরে একটা মুরব্বী বসে আছে, দেখে বলে বাবা রে এইদিকে তুমি আসো, এ ছায়া আশ্রয় নাও, তোমার কোনো টেনশন নাই। লোকমানে হাকিমের ছেলে বলে না বাবা বলেছে বিপদ হবে। লোকমানে হাকিম আগে জানিয়ে দিয়েছে চলতে পথে যদি একজন পথিক মুরব্বীর সাথে দেখা হয় খবরদার তার সাথে বেয়াদবি করবা না, সে যা বলবে তুমি তাই করবা। এইবার বাবার কথা মনে পড়ে লোকমানে হাকিমের ছেলে গাছের ছায়া আশ্রয় নিল। বাজান গো আমার ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে, বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সবল মেরেছে। লোকমানে হাকিমের সন্তানকে যখন বিষাক্ত সাপ সবল মেরেছে, মুরব্বী তাকায় দেখে সত্যি তো সন্তানটা বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটা ধরার পরে ধারালো অস্ত্র দিয়া ওই সন্তানটাকে বিষ মুক্ত করার পর ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরো বানাইছে, পিছনের অংশ ফেলা দিল আর মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে সুন্দর করে রেখে দিল। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে ছেলে রে সত্যি তোমার বিপদ হয়ে গেছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছে, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের ছেলে বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে, ওখানে অনেক মানুষ বসবাস করে, সেখানে গিয়ে আমি ওই দ্বীপের সন্ধান নেব, ঠিকানা তাদের কাছ থেকে সংগ্রহ করব। এইবার মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সফরের সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আমার কোনো আপত্তি নাই, চলেন। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছে আমি লোকমান হাকিমের সন্তান, সবাই তাকে আদর ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এ রাজশাহী মুন্ডমালা এসে যদি আপনাদেরকে বলে আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কন না ভাই, একটু মেহমানদারি করাবেন না? অবশ্যই একটু আদর যত্ন করবেন, মেহমানদারি করাবেন। কথা কন না কেন? এই যে কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে তার সন্তান মাসুম সাইদি যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেখাবেন না? আমার শফি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেখাবেন না? ডক্টর মিজানুর রহমান আজারির সন্তান যদি কোনোদিন আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেখাবেন না? আমার ছেলে যদি কোনোদিন এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? রাগ করছেন? ভালো করে বুঝবেন। লোকমানে হাকিমের সন্তানের নাম শোনার পরে সবাই তাকে আদর ভালোবাসা যত্ন করতে লাগলেন, সবাই খাওয়া দিতে লাগলেন, বাড়িতে বসবাসের জায়গা দিলেন। শুধুমাত্র তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী মহিলা ছিল। বাবা বলেছে খবরদার ওই এলাকার মানুষ যতই আদর করুক, খাতির করুক, যত্ন করুক, কিন্তু ওই এলাকায় একটা মেয়ে আছে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু মানুষেরা ধরেছে ও লোকমানে হাকিমের ছেলে, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো এক নজর দেখো। সকলের অনুরোধে চিন্তা করে হ্যাঁ বিয়ে তো করবো।
পাত্রী দেখলে তোর দোষ নাই, দায়িক নজর দেখি। এইবার যখন বাজান গো আমার ওই এলাকার সবচাইতে অপরূপা সুন্দরী, সে এলাকার সবচাইতে বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না, সেই সময়ের সবচাইতে অপরূপা মোহিনী মায়াবিনী, এত সুন্দর সুভাষিনী, এত সুন্দর চেহারা, যে দেখে সেই পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই অপরূপা সুন্দরীর মেয়ের দিকে যখন লোকমান হাকিমের ছেলে আকবর তাকাইছে, দেখে মনে মনে বলতেছে, বিয়ে যদি করি বউটা এমন হওয়া চাই। আল্লাহু আকবার বলেন। এইবার বাজান গো আমার লোকমান হাকিমের ছেলে যখন মেয়েটাকে পছন্দ হয়ে গেল, সবাই ডেকে বলে, লোকমান হাকিমের ছেলে, তোমার বাবাকে আমরা অনেক সম্মান করি, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটা দেখতে সুন্দরী, সব ঠিক আছে, কিন্তু এই মেয়েটার 1 নয় 2 নয় আরো 10 বার বিয়ে হয়েছিল 10টা ছেলের সাথে, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা ছেলেই বাসর ঘরে মারা গেছে। কয়বার বিয়ে হয়েছিল? কথা কয় না। 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, প্রত্যেকটা ছেলে বাসর ঘরে মারা গেছে। লোকমান হাকিমের ছেলেরও পছন্দ হয়েছে, মেয়েটাকে বিবাহ করবে। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ হলো শিরিক। কথা কয় না? এইবার শোনেন বাজান গো আমার, সন্তানদেরকে শিরিক শিখাইতেছেন লোকমান হাকিম। ভালো করে বুঝবেন, এই বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। মোট শিরিক হলো 42 প্রকার, আবার এটা ভেঙে ভেঙে 72 প্রকার বানানো যায়। এত প্রকারের শিরিকের কথা যদি আমি বলি 2 ঘন্টা আলোচনা করে শেষ হবে যাবে না। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সিজদা দিয়ে মাজারে নয়, সিজদা দিয়ে মসজিদে চাইবো। কার কাছে? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলে ঠিক কি না? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আপনি সিজদা দিয়ে কি চান? মাজারের কাছে কি চান? মাজারে যিনি শুয়ে আছে ওনার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দিয়ে চান। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই বেটা না দিলে আব্বা বেটা দিবে কি? মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল? আপনি সন্তান পাওয়ার জন্য মাজারে গিয়ে যান, কথা কন না কেন আপনারা? আমি একবার একটা মাজারে যায় দেখি ডাবের গাছের সাথে ইট ঝুলানো। আমি তখন বললাম, ইট ঝুলানোর কারণটা কি? ভাই হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে, ইট যেমন ভারী, কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। নাউজুবিল্লাহ কালকে বললেন। আমি তখন বললাম, ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, এরা যদি নিয়ত করে ঝুলে রেখে যায়, ওর পেটও কি ভারী হবে? কথা কয় না কেন? এরকম ভণ্ড আছে না নাই? গরু ছাগল নিয়ে মানুষ যায়, লাফালাফি করে, ঢুকি তবলা বাজায়, জিকিরি করে, আর বলে পানির ভিতরে জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি হইলে নামাজ রোজা লাগে না। কথা কয় না? মহিলারা গান গায়, এসে কে রাগুন জ্বালাইয়া দিয়া দয়াল চাঁদ কইছে লুকাইছে। কথা কয়, এসকের আগুন বলে জ্বালাইছে। কিসের আগুন? মহিলারা পর্যন্ত দরবারে যায়, ওর শরীফের নাম নিয়া গান গায়ের, কয় তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে। ইয়া তোর এতে যা কিসের তালা খুলবে? আর কয়টা দোকান? এরকম ভণ্ডামি আছে না নাই? আল্লাহ এদেশের সকল মুসলমানদেরকে হেদায়েত দান করে। এই ধরনের চিন্তা ভাবনায় যারা জড়িত, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করে। আরো জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা কথা বাড়াতে চায় না, সামনের দিকে নিয়ে যায়। তাহলে মাজারে কোনো কিছু চাওয়া যাবে? গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে শুনে বেরি বাড়ি হয়েছে। ওরা যদি এই অবস্থা হয়, কথা বলে কেন? বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? আজকে মাজার গুলোতে গাঁজাতে এমন কায়দায় কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলেন না মনে হয় ওরসের রান্না চলছে। কতক্ষণ আছে না না এরকম ভণ্ড? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কোন ভণ্ডর কাছে যাওয়া যাবে? সিজদা মসজিদে না মাজারে? পীরের পায়ে না আল্লাহর ঘরে? নেতার পায়ে না আল্লাহর ঘরে? মনে থাকবে তো মুসলমান। এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে। আমার এলাকায় কবিরাজ কি যেন উল্টা পাল্টা বুঝাইছে, কয় হ্যাঁ তোমার স্বামী ভালোবাসে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, তোমার স্বামী আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্কে জড়িত। ওই মেয়ে তো এমন কথা শুনে, কবিরাজের কথা শুনে বাড়িতে যায়, এমন কায়দায় ঝগড়া লাগছে, মানে স্বামী লুঙ্গি খুলে, সেই ঝগড়া লাগছে। স্বামী তখন বলতেছে রে তোর পা ধরি রে, খালি কবিরাজের ঠিকানাটা দে, জীবনে আর কোনোদিন তোর সাথে ঝগড়া করবো না। এইবার কান্নাকাটি করিয়া যখন বউ ঠিকানা দিয়ে দিছে, এইবার যায় বেচারা কবিরাজের কাছে বলে হাত দেখ, আমার ভাগ্যটা দেখ। কবিরাজ 2-1 মিনিট হাত নাড়াচাড়া করছে, মারছে ঠাস করে একটা থাপ্পড়। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ, আমি কবিরাজ, আমার সাথে বিয়াদবি করলে চুপ কর, ঘন্টা আমি বলবো। আমার বউয়ের সাথে আমার এই সম্পর্ক, আমি বালিশের নিচে তাবিজ রাখছি, নারিকেল গাছের নিচে শিশিতে ভইরে তাবিজ পুঁতে রাখছি। এত কথা বলতে পারিস, মানুষের ভাগ্য গণনা করতে পারিস, আর 2 মিনিট পরে তোর ভাগ্যে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? এই ভণ্ডামির ব্যবসা বন্ধ কর, না হলে তো জ্যান্ত কবর দেব, জ্যান্ত। কথা কোন এরকম ভণ্ড কবিরাজ আছে না নাই? নিচে আন্দাজে 10টা কয়, 2টা মেলে মা বোনেরা ভক্তি কর। এরে পাগলি, 10টা কথা বলে তুই 1টা-2টা মিলবি। আর এগুলো সমস্যার চিকিৎসা করতে করতে ওরাদের মুখস্থ হয়ে গেছে। কি কারণে মহিলা ওর কাছে যায়? কথা কন। আচ্ছা কেউ কি সুখে থাকার পরে যায় না ঝামেলায় পড়লেই যায়? তো ঝামেলা কি কি কারণে হতে পারে? 20টা ওর জানা আছে, 20টার মধ্যে 10টা মিলে যায়। তখন বলে না কবিরাজ মানে আমার বাড়িতে আসছিল, শুয়ে আসছিল, বদমাইশ মহিলা। আল্লাহ এদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে শোনেন, ওই যে আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দোকানে বরকত নাই, ব্যবসায় শান্তি নাই, মনে শান্তি নাই, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, এক আংটিতেই সব সমস্যার সমাধান। এ ভাই একটা আংটিতে যদি এত ঝামেলা মিটে যায়, তাহলে তোমার আংটি বিক্রি করা লাগতো না। আর এই 5 আঙ্গুলে, এই 5 আঙ্গুলে, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা কি বোঝা গেল? নায়ক নায়িকারা পর্যন্ত এসে অ্যাড করে। আমি সিনেমার কাজ পাচ্ছিলাম না, লিটন ভাইয়ের কাছে আসলাম, সে যেন কি আংটি দিল, এখন আমার বহুত সিনেমার অফার আসছে। নাউজুবিল্লাহ কমেন না। আমার ভাইয়ের এগুলো আংটিতে বিশ্বাস করা যাবে? এরপরে আরো কত সমস্যা। জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন। এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা কাচ্চা দেয়, আর জমজ কলা খেলে হলে জমজ বাচ্চা হলে ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, নাকি গুলো দিন নাকি শুভ না, আছে না নাই? এরপরে আরো কত সমস্যা। চলতে পথে একটু উষ্টা লাগলে বা পায়ে আঘাত খাইলে, হোঁচট খাইলে বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা কয় না, আছে না নাই ঝামেলা? এরপরে বাজান গো আমার, সন্ধ্যাবেলায় যারা শ্রমিক কাজ করেছে, ধনী তারে টাকা দিতে পারবে না কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ফকির হয়ে যায়। এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না? এরপরে শিরোনি, এদিক মাথার চুল আশ্রয় দিকে শিরোনি পড়ে গেলে বলে মেহমান আসে, পাগলি যা এখন রান্না শুরু কর, আছে না নাই? এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, পরে বান্ধে রাখেন। কি ভাই বৃষ্টি আসছে? এ হালকা গো, হালকা। একটু ধৈর্য নেন, শিরিকের কথা বলে আরো মজার কথা সামনে আসে।
কয়েকটা আয়াত তিলাওয়াত করে বয়ান করব, পরিবেশ নষ্ট করিয়েন না, সেই বৃষ্টি হবে না। আর জোরে আসলে আমি বন্ধ করে দেব। চলবে? আর সবাই একটু হাত তুলি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম রাজশাহীর কানরে মুন্ডুমালায় আল্লাহ তাআলা প্রকাশনগরের স্কুল মাঠে বসে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য বসেছি। আল্লাহ, তোমার আসমান থেকে বৃষ্টি পড়তেছে, আল্লাহ গো দয়া করে একটু বৃষ্টি কমায়া দাও। হে রব্বুল আলামিন, আমরা বেশি না ঘন্টা খানিক আলোচনা করব, একটা ঘন্টার জন্য দয়া করে কি একটু বৃষ্টি বন্ধ করা যায় না? আল্লাহ তাআলা, তুমি আসমান থেকে যা ফয়সালা করবে আমরা সেটাই মেনে নিতে বাধ্য। তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই, একটা ঘন্টা অন্তত আমরা যে জায়গায় বসে আছি, আল্লাহ গো আসমান থেকে এই জায়গাতে একটা ঘন্টার জন্য বৃষ্টি দিও না। আল্লাহ তাআলা, তোমার গোলামেরা হাজার হাজার মানুষ, নারী পুরুষেরা চাতক পাখির মতো তাকিয়ে আছে কোরআনের কথাগুলো শোনার জন্য। আল্লাহ, একটু দয়া করে বৃষ্টি কমায়া দাও। আমাদের মধ্য থেকে একজন মানুষের দোয়া যদি কবুল হয়, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে তোমার একজন পছন্দের গোলাম নামাজি আল্লাহওয়ালা যদি থেকে থাকে, আল্লাহ তার হাতের ওসিলায় আজকে দোয়াকে কবুল করে আল্লাহ একটা ঘন্টার জন্য বৃষ্টি দিও না। আল্লাহ একটু দয়া করো, আল্লাহ আল্লাহ একটু দয়া করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? বসেন বসেন, জোরে আসলে আমরা ছেড়ে দেব। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হাত চুলকালে টাকা আসে, ওরে 3 দিন বান্ধা রাখেন, হাত দুটো খোলা রাখেন, চুলকে চামড়া ছিলে ফেলে দিবে, তারপরে টাকা আসবে না। এগুলো ধারণা করাও শিরিক। রাগ করতেছেন? এরপরে ট্রাকের পিছনে সেরা সেনলেস ঝুলানো রাখে কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? কষ্ট হয়, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট বাচ্চার কপালে কালো টিপ দিয়ে দেয়, আছে না নাই? পায়ে কালো টিপ দিয়ে দেয় কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? কথাকে বোঝা গেল? এই ধরনের নানান ঘটনা আমাদের বাস্তব জীবনে আছে। এরপরে নতুন ছেলের বউ চা বানাই দিয়ে গিয়ে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ঠিক আছে তো? এগুলো ধারণা করাও শিরিক। ওই একটা ঘটনা, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে নাকি? ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। কথা কোন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি গোড়াগার যে কথা বলতে চাচ্ছিলাম, ও আল্লাহর বান্দারা, এগুলো ধারণা করা শিরিক। আজকের যুবকেরা শিরিকের নামে অনেক কিছু মাঝে মাঝে আমরা করি, সমাজে আছে না নাই? এই যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়া যার দিকে শিরিকের দিকে আহ্বান করা হয়। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা কয় আল্লাহ একটু দয়া করো, আল্লাহ চলবে? বৃষ্টিতেও শুনবেন, লিল্লাহি তাকবীর। শোনেন বাজান গো আমার, এলোমেলো কইরেন না, যদি জোরে আসে আগে ছেড়ে দেবো বলেই দিছি বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। বলেন তো, আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা কেউ আসে? জুমার নামাজে আসে, মরে গেলে জানাজার নামাজে আসে, আসে না? একদিনও আসে না। তাহলে এদিক খেয়াল করেন, তারা আমাদের কোন উৎসবে আসে না, কিন্তু আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের উৎসব আসলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। বউ বাচ্চাকে নিয়ে যায় আর স্লোগান দেয়, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় লাগে? মুসলমান বউ বাচ্চাকে বোরকা পরাইয়া মেলায় নিয়ে যাচ্ছে। হুজুর বলে দিছে, বাবা তাদের মেলায় যাওয়া, তাদের উৎসবে যাওয়া আমাদের জন্য জায়েজ নাই, হারাম।
তখন বলে একদিনে না বউ বাচ্চা বিরক্ত করছে, একটু ওদের মন খুশি রাখার জন্য নিয়ে গেছি, একদিন গেলে বুঝে দেখলেই কি আমি হিন্দু হয়ে গেলে। আচ্ছা এই ঠেটা মুসলমানে বুঝেন যাবি ভাই? আরে ভাই আপনার জুমার নামাজে তো আসে না, আপনার ঈদের নামাজে আসে না, আপনার জানাজা আসে না, আপনাদের ধর্মীয় সবে কদর সবে মেরাজ কোনো কিছুতে তো তারা আসে না, আপনি কেন যান? তার মানে বোঝা যায় অমুসলিমদের লজ্জার চাইতে মুসলমানের লজ্জা কম। এক যুবক বলে হুজুর যায় দেখি মন্দিরে অনেকগুলো কলা লারুস রাখা ছিল, হুজুর কয়েকটা খেয়ে ফেলে দিচ্ছে। আছে না নাই? শোনেন, অমুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। সকল ধর্মের মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলে না কেন? জি আলহামদুলিল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আই লাভ ইউ আল্লাহ। আমরা খুশি হয়েছি, আমরা ভালোবাসি কারে? আল্লাহর প্রেমিক যদি হতে পারি, জীবনে যা চাইবেন আল্লাহ তাই দেবেন। সুবহানাল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলছিলাম? আচ্ছা এদিকে খেয়াল করো। তাহলে অমুসলিমেরা, মুসলমানেরা যে এলাকার রাষ্ট্রপ্রধান হবে, সরকার হবে, মুসলমানেরা যে এলাকার নেতৃত্ব দিবে, অমুসলিমেরা মায়ের কোলে শিশু যতটা নিরাপদ, এদিকে খেয়াল করেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, শাসক থাকবে, তাদের দায়িত্ব অমুসলিমদের অধিকার নিশ্চিত করা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমরা এগুলো ভুলে গেছি। অমুসলিমের আফসোস করে বলে হুজুর মুসলমানরা এত বেশি আমাদের অনুষ্ঠানে আসে, আমরা মাকে শান্তি মতো বিদায় দিতে পারি না। কথা বলে না? এই জন্য মনে রাখবেন, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। হুজুর কি কর, নাকত ঘুষি মেরে নাক ফেড়ে ফেলেছে। এগুলো তো ভালোই শেয়ার না, আপনারা বোঝেন। চাকরিও যার, বেতন তার, গাছ যার, ফল তার, বউ যার, হক তার, পুকুর যার, মাছও তার। তো ঠিক ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে। অমুসলিমেরা তোমাদের উৎসবে আসে না, তুমি মুসলমান যাও, তোর লজ্জা নাই রে, তোর লজ্জা নাই। শোনেন, ছোট্ট একটা গল্প শুনে দিই। যদি মুসলমান হয়ে থাকেন, আজকের এই ছোট্ট ঘটনার থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার এক জায়গায় বসা, সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাসিকে মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? পুরো ঘটনা একটু খুলে বলেন, আমরা একটু জানতে চাই। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু তাদেরকে দিয়েই যেতে হবে। প্রতিমার নামে দিতে যারা অস্বীকৃত, যারা অস্বীকৃতি জানাবে, যারা প্রতিমার নামে কোনো কিছু দিতে চাইবে না, জালেম বাদশার ওয়ার্ডার নিয়ম হলো এক কোপে তার দেহ থেকে কাল্লাটা ফেলায় দিতে হবে। একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা রাস্তার মোড়ের মধ্যে প্রতিমাকে পাহারা দিতেছে। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, যদি দেওয়ার মতো কোনো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তারপরে চলে যাও। ইমানদার চিন্তা করে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার বাজান গো, আমার প্রতিমার নামে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে,
প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। কথা ভালো করে বোঝো, ভালো করে বোঝো। মুসলমান প্রতিমার নামে কোনো কিছু দেওয়া কি শিরিক? কথা কয় শোনেন, অমুসলিমের যদি রক্তের প্রয়োজন হয়, মুসলমান তার নিজের রক্ত দিয়া তাকে সুস্থতা করার জন্য সহযোগিতা করবে, তাকে হেল্প করবে রক্ত দিয়ে। আল্লাহ আকবার বলে। কোন অমুসলিম যদি ঘর বাড়ি না থাকে, মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দিবে। কোন অমুসলিম যদি খাবার না পায়, মুসলমান তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করবে। কোন অমুসলিম যদি তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ না চালাইতে পারে, মুসলমান তার অর্থ দিয়ে টাকা দিয়ে তার ছেলে মেয়ের খরচ চালাবে। সব দিক দিয়ে সহযোগিতা করতে পারবেন। শুধুমাত্র আল্লাহর সাথে যে সব জিনিস তৈরি করে প্রকাশ্যে শিরিক করা হয়, এই কাজে মুসলমান টাকা দিতে পারবে। কথা বুঝছেন? অসুস্থ রক্ত দিতে পারবেন, খাদ্য নাই খাবার দিবেন, পোশাক নাই পোশাক কিনে দিবেন, বাড়ি নাই বাড়ি ঘর বানায় দিবেন, তাদের যাবতীয় সব সুবিধা আপনি দিতে পারবেন। কেবলমাত্র আল্লাহর সাথে যখন প্রকাশ্যে শিরিক করা হয়, সেই কাজে মুসলমান নগদ অর্থ দিয়া সহযোগিতা করার কোনো সুযোগ তাকে বুঝতে পারছেন? আর আপনি যায় আনন্দ করেন। আজকে বাংলাদেশে আমি এই বক্তব্য দেওয়ার কারণে ঘাতক দালাল নির্মূল কমিটি আছে, ওরা বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করলো। তার মধ্যে কোনো না কোনো আমার মতো একটা হতভাগা গাইবান্ধার ভাঙ্গাসাঙ্গা মানুষ, আমার নামটা ওরা 23 নম্বরে ঢুকে দিয়েছে। আমার বক্তব্যের ভুল কি ধরলো, আমি এটা তথ্য সংগ্রহ করলাম যে আসলে আমি কি এমন বক্তব্য দিয়েছি যেই কারণে এই মালিক সাহেব, এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির এই সমস্ত ভদ্রলোকেরা এদেশের সবচাইতে দামি নাগরিক ওনারা। কথা কয় না, নাম শুনে তো বুঝতেছেন কি মাল, কথা বোঝেন নে? তো ওনারা আমার এই বক্তব্যটাই ভুল ধরছে। এতক্ষণ আপনাদেরকে যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা দিতে আমি নিষেধ করেছি, যে এটা মুসলমান হাইব্রিড নেতারা স্লোগান দিতে পারে, কিন্তু এই স্লোগান মুসলমানের মুখে মানায়। মুসলমান স্লোগান দিবে ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে। নেতারা স্লোগান দেয়, দেখেন না মাঝে মাঝে দেশের কিছু নেতা প্রতিমার পূজা করতে গিয়ে মুসলমান হয়ে কি বলে যে আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামেও চাইবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ দিতে কি ব্যর্থ হয়ে গেছে? তা আপনি কার কাছে চাচ্ছেন? এই ধরনের কথা মুসলমানের মুখ থেকে বের হওয়া নিঃসন্দেহে শিরক। কথাকে বোঝা গেল? সে যেই বলুক উচিত কথা আপনাকে বলাই লাগবে। কথা বলতে বোঝা গেল? আমার বাজানেরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জালেম বাদশার লোকেরা দেখে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা দেখে বলে শোনো, কয়েকদিন আগে একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তারও কাছে কিছু ছিল না, তারে আমরা অফার দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাসি মারো। সেই একই সুযোগ আমরা তোমাকে দিলাম। খামাকা ঝামেলা আমরা জড়াইতে চাই না, ওই প্রতিমার নামে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার দেখে বলে আমার পক্ষে প্রতিমার নামে একটা মাসি মারার মতো সামান্য শিরিক করাও সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা বলে শোনো, হয় একটা মাসি মারবা, না হইলে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার আল্লাহর গোলাম ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহ আকবার। এবার জালেম বাদশার লোকের ডেকে বলে শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও, না হলে দেহ থেকে এক কোপে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা বাদশার ওয়ার্ডার অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী ডেকে বলে সাহাবীরা, যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, এই ব্যক্তি কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। সর্বশেষ শিরকের একটা উদাহরণ দিয়ে শোনেন। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট, ভিআইপি মেহমান রাজশাহী থেকে আপনার বাড়িতে আসছে, ভালো করে বুঝবেন।
তার জন্য আপনি খাবারের প্লেট সাজাইছেন গরুর গোশত, মুরগি, খাসি, হরিণ, ছাগল, ভেড়া, টার্কি, লার্কি, পাকিস্তানি, দেশি সব মুরগি, বগর গোশত, কবুতরের গোশত যা পারছেন দিছেন। এরপরে মাছ, রুই, কাতলা, ইলিশ, কথা কইছেন, ছোট মাছ, বড় মাছ সব খাবার দিছে। একেবারে খাবার আইটেম যে প্লেট ভরপুর। তখন চিন্তা করলাম সবই যখন দিলাম, এই ছোট্ট বাচ্চাটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে। এইবার খাবারের পরিস্থিতি চলতেছে মেহমানের সামনে। গেস্ট বলতেছে ভাই এটা কি গরু, এটা খাসি, এটা কি, এটা মুরগি, এটা কি, ভাই এটা বল মাছ, এটা রুই মাছ, এটা কাতলা, এটা কি? বলছে এই যে সামান্য অন্য কালার দেখা যায়, এটা কি? বলে ভাই সবই যখন দিলাম, ছেলেটাকে প্রচন্ড ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি, সব খেয়ে গেল। বলে তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমানি খাবার কি খাবে? আচ্ছা এই কথাটা বললাম কি আসলে কি হাসানোর উদ্দেশ্যে না, মনে করেন উদাহরণ দিলাম কেন বোঝেন? আপনার খাবারের প্লেট যেমন দিলাম উদাহরণ, এইবার চলেন আপনার আমল নামার একটা প্লেট আছে। এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার হক আদায় করেছেন, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন, সব আমল আপনার এই প্লেটের ভিতরে দেখা যায়। কিন্তু প্লেটের কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। জোরে বলেন কি মিশ্রিত আছে? এই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ কোন শিরিক মিশ্রিত আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার মেহমান যেমন ওই খাবার খাবে না, যতই দামি থাক। আপনার আমল নামায় শিরিক যদি মিশ্রিত থাকে, আমল যতই দামি থাক কোনো লাভ হবে না। কারণ শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত যত আমল আল্লাহ তাআলা সব বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল কারা কারা করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে শিরিক মুক্ত আমল করব তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেল, আমার আল্লাহ ডেকে বলেন লোকমান দেব তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানায় দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে, এই ওয়াদাটা কার? ওটা বাসা করবেন না। যদি কেউ উঠে যান বুঝবো মা বাবাকে ভালোবাসে না। আসুক আসুক, এবার আর থামবে না। আচ্ছা আচ্ছা জোরে আসছে নাকি? আচ্ছা এদিকে খেয়াল করেন, পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের তো পর তোমাদের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। কথা বলে ঠিক কি না? আরে বলি হয় না। বৃষ্টি এসে গেছে, আপাতত মাহফিল এখানেই শেষ। আমার জন্য দোয়া করবেন। সূরা লোকমানের পরিপূর্ণ তাফসীর যদি শুনতে পারতেন, আলোচনা আপনাদের কাছে ভালো লাগতো। অনেকে হযরত খাদিজার প্রথম এগুলো কি দেয় না দেয়, সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।